জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী এই যে সময়কাল অর্থাৎ 16ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, 16ই আগস্ট রাত্রি 2টো নাগাদ সূর্যদেব রাশি পরিবর্তন করে তার নিজের রাশি অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে, যা প্রত্যেক রাশির 12টি রাশির জাতক জাতিকাদের উপরে একটা বিশেষভাবে প্রভাব ফেলতে চলেছে। আপনার জন্য অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী এই সময়কালে সূর্যদেবের এই ট্রানজিট কোন ঘরে কেমন প্রভাব দিতে চলেছে, ঠিক কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, কোন জায়গায় আপনার সমস্যার সমাধান করবে, কোন জায়গায় আপনাকে প্রাপ্তি করাবে, কোন জায়গায় উন্নতি দেবে, সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তুলা রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আর আপনি যদি অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা অবশ্যই লাইক করুন আর অবশ্যই কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয়। আপনাদের যেসব সমস্ত সমস্যা, সূর্যদেব এর আগে আপনার রাশি থেকে ঠিক 10ম ঘরে গোচর করছিল, এবারে ঠিক আপনার রাশি থেকে একাদশ ঘরে গোচর করতে চলেছে, যার সঙ্গে কেতু রয়েছে। এই সামান্য অল্প হলেও গ্রহণযোগের কিন্তু প্রভাব তৈরি হবে, যা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে চলেছে। আপনার জন্মছকে ঠিক সূর্যের প্লেসমেন্ট কেমন বা কেতুর প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি। সেখানে যদি এই দুটি প্লেসমেন্ট মোটামুটিভাবে ঠিকঠাক থাকে, তাহলে আপনার জন্য এটা অত্যন্ত প্রভাবশালী হবে, কারণ আপনার একাদশ ঘরেই কিন্তু লাভের মতো পরিবেশ তৈরি হতে পারে, যার কারণে সেখানে সূর্য এবং কেতুর প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনার অর্থ, স্বাস্থ্য, কেরিয়ার এবং সম্পর্কের জায়গাগুলোতেও কিন্তু এর একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সর্বপ্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলা রাশিচক্র সপ্তম রাশি। আপনারা অনেক দিন ধরে যে ইচ্ছাটা মনে রেখেছেন কিন্তু সেটা পূরণ করতে পারছেন না, আপনার মনের কোনো চিন্তাভাবনাকে আপনি কোনোভাবে সংযম করতে পারছেন না, কোনোভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন না, সেই জায়গায় কিন্তু এবারে আপনারা সফল হবেন। একাধিক আপনার মাথায় চিন্তা আসবে যদিও বা, তবে সেই চিন্তা ছাপিয়ে আপনি কিন্তু একটা কঠিন সিদ্ধান্তে আসার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন বা পাবেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে। এছাড়া আপনারা মানসিকভাবে এবং ধার্মিকভাবে আপনারা কিন্তু অনেক সময় যে কোনো বিষয় নিয়ে অনেক বেশি কনফিউশন, কখন কি করবেন না করবেন এটা নিয়ে অনেক বেশি ঝামেলা তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু আপনারা অবশ্যই একটা সমস্যার সমাধান পেয়ে যাবেন। মাঝে মধ্যে আপনাদের অতিরিক্ত চিন্তা আপনাকে কিন্তু সমস্যা দিতে পারে, আর কেতু সূর্যের মিলনে সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক বেশি মাঝে মধ্যে এই যে কনফিউশন আসবে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অনেকটা কনফিডেন্স ডাউন অনুভব করতে পারেন, মানে ভয় আশঙ্কা তৈরি হবে মাঝে মধ্যে। তাই এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু একটুখানি বুঝে চলতে হবে আর ধৈর্য ধরে বিষয়টাকে ম্যানেজ করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখানে ভালো ফল পাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায়, আপনারা যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা যুক্ত হননি এখনও, তাদের ক্ষেত্রে কিন্তু সেদিকে মনোযোগ বেড়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে অনলাইন কাজের প্রতি আপনাদের মনোযোগ বাড়বে, নতুন কিছু গড়ে তোলার একটা চিন্তাভাবনা পজিটিভের দিকে এগোচ্ছে, তাই অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন, এগিয়ে দিতে পারেন। যারা বিদেশি কোম্পানি খুঁজছেন বা কোম্পানিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সময়কালটা অনেকটা বেটার এবং ভালো সুযোগ আপনাকে দিতে চলেছে। যেটা বললাম, একাদশ ঘরের উপস্থিতি কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সাপোর্ট করে যাবে, বেশ ভালো উন্নতি আপনি কিন্তু পেতে চলেছেন। আপনারা যারা বিদেশে কোম্পানি খুঁজছেন অথবা যারা রাজনীতির জায়গায় রয়েছেন, সেখানে কিন্তু আপনাদের বেশ ভালো ওঠানামা কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ প্রাপ্তিযোগ বলা যেতে পারে। যারা ফ্যাশন ডিজাইনিং এই ধরনের জায়গায় রয়েছেন বা কোনো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় আপনাদের পদোন্নতি, বা যারা এই ধরনের কোনো ব্যবসা বা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতার একাধিক রাস্তা খুলে যেতে চলেছে। নতুন নতুন ইনকাম সোর্স তৈরি হবে, সেখানে কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে। যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও একটুখানি বলবো সতর্ক থাকতে, যেমন উন্নতির সুযোগ রয়েছে ঠিক তেমনই কিন্তু আবার লোকসানেরও পরিবেশ রয়েছে। তাই আপনাকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই একটা ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। কোনো বিষয় নিয়ে খুব বেশি তর্কাতর্কি, ঝগড়াঝাটি এই বিষয়গুলো যতটা সম্ভব এড়িয়ে চলবেন। ব্যবসায় যতটা পারেন আপনারা একবারে
ট্রান্সপারেন্সির সাথে ব্যবসা করতে পারেন, খুব ভালো ফলই পাবেন। শুধু পার্টনারের জায়গাটা একটু ধ্যান রাখবেন। বিবাহিতা এবং সম্পর্কের জায়গাতে ঠিক এর প্রভাবটা কেমন থাকবে, রিলেশনের জায়গাগুলোতে এই জায়গার প্রভাব যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদি কোনো রকম ঝগড়াঝাটি হয় সেটা কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে। তাই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে, সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, যে কোনো ধরনের রিলেশনের ক্ষেত্রে এর প্রভাবটা কিন্তু বেশ ভালো থাকবে। তাই সংযত থাকবেন, বুঝে চলবেন, কথাবার্তা একবারে যতটা সম্ভব লিমিটেডের মধ্যে থেকে বলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেখানে ফল আপনাদের জন্য ভালো হবে। সন্তান প্রাপ্তি বা সন্তানদের কেরিয়ার নিয়ে আপনারা খানিকটা চিন্তা বৃদ্ধি লক্ষ্য করতে পারেন বা আপনাদের চিন্তা বৃদ্ধি হবে। এছাড়া যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো একটুখানি ধৈর্য রাখতে আপনারা চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন, একটু নিজেকে সংযত রাখবেন। কোনো বিষয়ে অল্পতে ধৈর্য হারালে কিন্তু হবে না, কারণ এই মুহূর্তে আপনার পঞ্চমে রয়েছে রাহু এবং কেতুর প্রভাব, সেই সঙ্গে শনিদেবের বক্রী দৃষ্টি, যার কারণে কিন্তু অনেকটা জটিল পরিবেশ তৈরি হচ্ছে আপনার ঠিক রিলেশনে বা পড়াশোনার জায়গা বলা যেতে পারে। আপনি পড়াশোনার ক্ষেত্রে দেখবেন একাধিক বাধার মুখোমুখি আপনাকে হতে পারে, একাধিক বাধা আপনার কাজে আসবে বা আপনার পড়াশোনার জায়গায় তৈরি হবে। তাই সেখানে আপনাকে ধ্যান রেখে চলতে হবে। যারা ব্যবসাপাতি অনেক দিন ধরে করছেন বা করবেন, সেই জায়গাতে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো যাবে। ব্যবসাপাতি শুরু করতে চাইলে অবশ্যই করুন, সেখানে কিন্তু আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ব্যবসা জায়গায় ঋণের বোঝাটা যাতে না তৈরি হয় সেটাকে ধ্যান রাখতে হবে। এই যে গোচর পরিবর্তন তুলা রাশির জন্য কিন্তু অত্যন্ত প্রভাবশালী হবে। বাকিটা ডিপেন্ড করছে যে কি আপনার জন্মছক কেমন, সেখানে যদি গ্রহের সাপোর্ট একটুখানি থাকে তাহলেই গোচর পরিবর্তন আপনাকে ততটাও খুব একটা সমস্যা দেবে না। কিন্তু যদি গন্ডগোলের হয় তাহলে অবশ্যই সতর্ক রাখা প্রয়োজন রয়েছে। বুঝে চলবেন, হিসাব নিকাশ করে চলবেন। কিছু উপাচার বলবো, সেগুলো অবশ্যই মেনে চলবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে। কাজকর্ম জায়গায় কিন্তু আপনার পিঠ পিছে যারা শত্রুতা করছিল, গোপন শত্রু যেটা বৃদ্ধি পাচ্ছিল, ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি একটা রেহাই পাওয়ার আশা রাখতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সেটা অনেকটা ভালো ফল দিয়ে যাবে, সেটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই। এর পরবর্তী যেটা বিশেষভাবে বলবো, আপনার পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা নেওয়ার ছিল আপনারা নিয়ে নিতে পারেন, তবে সেটা পরবর্তীতে অবশ্যই একটু আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনার সূর্য হচ্ছে আপনার রাশি ঠিক একাদশপতি, লাভের কারক হচ্ছে স্বয়ং সূর্যদেব। তাই আপনাকে অবশ্যই আপনার জন্মছকে সূর্যের প্লেসমেন্টটা ঠিক রাখতে হবে। আপনার জন্মছকে যাতে সূর্য ঠিক থাকে সে ব্যাপারে আপনাকে একটু বিশেষ গুরুত্ব রাখতে হবে। তার জন্য কিছু আপনাকে কিন্তু ধ্যান রাখার প্রয়োজনও রয়েছে, আর কিছু উপাচার বলবো সেগুলো মেনে চলবেন। আপনি কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্যের জায়গায় ভুল বুঝাবুঝিটা বাড়াবাড়ি হচ্ছে, তাই আপনাকে অবশ্যই দাম্পত্যের জায়গাতে খুবই বুঝে চলতে হবে, অবশ্যই কিন্তু ধ্যান রাখবেন। আর আপনি যদি রাজনীতি ক্যারিয়ারে রয়েছেন, ফ্যাশন ডিজাইনিংয়ে রয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন। কন্ট্রাক্ট কাজে আপনারা খুব ভালো ফল প্রাপ্তি করে দেখাতে পারবেন। এটা হচ্ছে প্রতি শুক্রবার কোনো গরিব মহিলাকে কিছু দান করতে পারেন, সেটা খাওয়া দাওয়ার হতে পারে, বস্ত্র হতে পারে, শাড়ি জামা, এই ধরনের কিছু আপনারা কোনো গরিব এবং দুরস্থ মহিলাদের দান করুন। আর আপনারা এই কয়েকটা দিন একটু পারলে গোলাপি রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি ভালো ফল পেয়ে যাবেন।